হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি সরকারি চাকরির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আপনারা এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ নৌবাহিনীতে 2024 সালে কিন্তু নতুন করে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রায় বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকতে হবে এবং এই আবেদন করার জন্য আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে এবং আবেদনের শুরু কবে শেষ কবে, কোন প্রসিডিউর মেনটেন করে আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তো ভিউয়ার্স, কথা না বাড়ি আমি এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে মূল ভিডিওতে। ভিউয়ার্স, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। ভিউয়ার্স, এই যে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে, এখানে প্রথমে যে বিষয়টি আছে আপনাদের বয়সটা থাকতে হবে 1 জানুয়ারি 2025 তারিখ উল্লেখ করে, কিন্তু যারা সাধারণ কোটা থেকে আবেদন করবেন তাদের বয়স থাকতে হবে 30 বছর, ঠিক আছে। আর ব্যারিস্টার আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা কিন্তু এখানে শিথিলযোগ্য। বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু আপনাদেরকে বিবাহিত অথবা অবিবাহিত থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার শারীরিক যোগ্যতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে 30 ইঞ্চি, মানে স্বাভাবিক অবস্থা। আর সম্প্রসারিত অবস্থায় থাকতে হবে 32 ইঞ্চি। পুরুষের জন্য ওজন থাকতে হবে 50 কেজি। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মহিলা প্রার্থীদের উচ্চতা থাকতে হবে 5 ফিট 2 ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থা 28 ইঞ্চি এবং বুক ভরা বা সম্প্রসারিত অবস্থা আপনাকে থাকতে হবে 30 ইঞ্চি। আবার মহিলাদের ওজন থাকতে হবে 47 কেজি। এখানে কিন্তু উচ্চতা এবং বয়সের অনুসারে কিন্তু আপনাদের যে ওজন সেটা কিন্তু কি মিল থাকতে হবে। জাতীয়তা অবশ্যই কিন্তু আপনাদেরকে বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে, ঠিক আছে। এরপরে বিয়াস যে বিষয়টি আছে আপনাদের যে আবেদনের যে সময়সীমা, আর এই আবেদনের সময়সীমাটা আপনারা এখানে অনলাইনে দেখতে পাচ্ছেন যে 12 মে হতে 3 জুলাই 2024 এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এখন বেশ আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এক নম্বরে দেখতে পাচ্ছেন উপযুক্ততা, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। প্রথমে শিক্ষা বিভাগে মানে শিক্ষা শাখায় যারা আবেদন করবেন, পুরুষ ও মহিলা, শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে সরকার কর্তৃক স্বীকৃতি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সমমান সহ মাস্টার্স ডিগ্রি প্রার্থীরা আবেদন করতে পারেন, যা কিনা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা কিন্তু আপনাদেরকে জিপিএ 4 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর মাস্টার্স পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে 3 পয়েন্ট থাকতে হবে। আমার স্কেল 4 পয়েন্টের মধ্যে আপনাদেরকে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এই বিষয়ে আবেদন করতে পারেন যারা পদার্থ নিয়ে মাস্টার্স করেছেন তারা, তারপরে রসায়ন, আইন, এই 3 ক্যাটাগরিতে যারা আছেন তারা এই যে শিক্ষা বিভাগে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন। এরপরে দ্বিতীয় হচ্ছে আপনার শিক্ষা শাখায় ইঞ্জিনিয়ারিংয়ে পুরুষ ও মহিলা যারা আবেদন করবেন, এখানে দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষা উভয় কিন্তু ক্ষেত্রে আপনাদেরকে জিপিএ 4.50 পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে। আর মাস্টার্স যারা করেছেন সেক্ষেত্রে 3 পয়েন্ট থাকতে হবে 4 পয়েন্টের মধ্যে। হ্যাঁ, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকলে আপনারা এই যে ইঞ্জিনিয়ারিংয়ের যে শাখায় আছে এই ইঞ্জিনিয়ারিং শাখায় আপনারা আবেদনটি করতে পারবেন। 3 নম্বরে যেটা হচ্ছে আপনি মেডিকেলে পুরুষ শুধু এখানে নেওয়া হবে, এখানে কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপস সম্পন্ন হতে হবে। প্রার্থীকে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 4.50 পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে জিপিএ 5 এর মধ্যে, ঠিক আছে। এখানে শুধু আপনারা মেডিকেলের জন্য আপনার আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের কিছু বিষয় আছে, আপনাদেরকে চেম্বার টেস্ট করতে হবে। প্রাথমিকভাবে কিন্তু সাক্ষাৎকার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্টে কিন্তু আপনাদেরকে উন্নীত যে পদ্ধতি আপনারা যে এই পদে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদেরকে কিভাবে মনোনয়ন করা হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্র নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14। আবেদনের বিষয় যারা পদার্থ, রসায়ন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএইচইউ শাখা থেকে যারা আবেদন করবেন তাদের যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকার যে তারিখ হচ্ছে 21 জুলাই থেকে 24 জুলাই 2024 শুধু পুরুষ প্রার্থীরা।
ঠিক আছে। আর মহিলা প্রার্থীরা 25শে জুলাই 2024 মহিলা প্রার্থীরা কিন্তু এই যে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর 14 কিন্তু আপনাদেরকে উপস্থিত হয়ে কি সাক্ষাৎকার দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বানুজা ঈশা খান নিউ মরিং চট্টগ্রাম, যারা মেডিকেল শাখায় থেকে আবেদন করবেন, যারা মেডিকেল বিষয়ে আবেদন করবেন তাদের হচ্ছে 22শে জুলাই থেকে 25শে জুলাই 2024 এখানে কিন্তু আপনাদেরকে সাক্ষাৎ করতে হবে। লিখিত পরীক্ষা তারিখ আপনাদেরকে 26শে জুলাই কিন্তু সেখানে উপস্থিত হয়ে কিন্তু আবেদনটি আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। এরপরে ভিউয়ার্স যে বিষয় হচ্ছে আবেদনের যে সময়সীমা, আপনাদের যে আবেদনের যে পদ্ধতি, আবেদনের পদ্ধতি যেটা আপনারা অনলাইনে আবেদন করতে হবে, এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন http://join-navy-mil.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাই নাও একটা অপশন পাবেন। এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনাদের যে টাকাটা পেমেন্ট করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিসা কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে কিন্তু আপনারা যে আবেদনের বাবদ এখানে যে পদেই আপনারা আবেদন করেন না কেন এখানে 700 টাকা করে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে যদি কোনো প্রবলেমে ফেস করেন, যদি কোনো প্রবলেম হয়, তাহলে এই যে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। ভিউয়ার্স এটি যেহেতু একটা সরকারি চাকরি এবং ক্যাডেট অফিসার, আপনি দেখতে পাচ্ছেন যে সরাসরি কমিশন অফিসার পদে 2025-এ ডিউ এ ব্যাচে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবে। তো যাদের শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগের আওতায় আছে, আশা করি আপনারা সকলেই এই নিয়োগটিতে আবেদন করবেন। তবে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।